মানিকচক সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে কংগ্রেসের হাত ধরে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত উত্তর চণ্ডীপুর গ্রামীণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির রবিবার নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হল আদালতের নির্দেশে প্রায় ৩০ বছর পর। ৬টি আসন বিশিষ্ট এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি, যেখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে আসন সংখ্যা ভাগ করে নিজেদের প্রার্থীর মনোনয়ন করায়। ৬টি আসনের মধ্যে 4টি আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করে এবং 2টি আসনে কংগ্রেস নিজেদের প্রার্থী দেয়। আর ভোট গণনার পর এই দুই দল মিলেই নির্বাচনে বাজিমাত করে। তৃণমূল সমর্থিত 4টি আসনে জয়লাভ করে এবং কংগ্রেস সমর্থিত 2টি আসনে জয়লাভ করে ভোট গঠন প্রক্রিয়া আর কয়েকদিনের মধ্যেই শুরু করবে। অন্যদিকে এই নির্বাচন উল্লেখযোগ্য ভূমিকায় বামফ্রন্টকে দেখা যায়, যারা রাজ্যের কংগ্রেসের সঙ্গে জোট হলেও এই সমবায় সমিতির নির্বাচনে একাই লড়াই করে 6টি আসনে। তবে একটি আসনে জয়লাভ না করলেও ভোটারদের মনে দাগ কাটতে পেরেছে বলে দাবি বামফ্রন্ট নেতৃত্বের। এই সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা 721 জন, যার মধ্যে 377 জন ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। রবিবার এই নির্বাচনকে কেন্দ্র করে ভূতনি থানার পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সমস্ত প্রক্রিয়া চলে। এই বিষয়ে বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা বলেন, এই নির্বাচনের কংগ্রেস তাদের সঙ্গে জোটে আসেনি। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কংগ্রেস ও বামফ্রন্ট জোটে লড়াই করলে ফল আরও ভালো হতো বলে তিনি জানান। তবে বামফ্রন্টকে মানুষ ভোট দিয়েছে। জয়ের পর মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শফিকুল ইসলাম জানান, এই জয় উন্নয়নের জয়। সাবিত্রী মিত্রের নেতৃত্বে এই নির্বাচনে আমরা লড়াই করেছি এবং জয়লাভ করেছি। অন্যদিকে মানিকচক বিধানসভা তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন, দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতিতে নির্বাচন হয়েছিল না, আদালতের নির্দেশে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হলো। কংগ্রেসের সঙ্গে ছোট্ট জোট করে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে। আগামী দিনে সবাই মিলে সমবায় সমিতির উন্নয়ন করা হবে। ভূতনি থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট। এখানে দীর্ঘদিন ভোট হয় না এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এখানে ভোটটা হচ্ছে। একজন কেস করেছিলেন, তার প্রেক্ষাপটে সাধারণ মানুষের একটা আগ্রহ ছিল যে ভোটটা দিতে, ভোট হোক, যে নির্বাচিত কমিটি আছে সেটা যাতে ভোটের মাধ্যমে হয়। এবং এখন জানেন, যদিও সমবায়ের ভোট, এখানে কোনো সিম্বল দিয়ে ভোট হয় না। ব্যক্তিরা দাঁড়ান, যারা শেয়ার হোল্ডার তারাই ভোটার এবং তাদের মধ্যে থেকেই প্রার্থী হন। এখন ঘটনা হলো, কিন্তু সবারই একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে। সাধারণ মানুষ এখানকার বলছে যে কংগ্রেস এবং তৃণমূল মিলে যুক্ত হয়ে ভোটে লড়েছে। আমরা এককভাবেই সিপিআইএম আমরা 5টা আসনে প্রার্থী দিয়েছিলাম, মানে সমবায় বাঁচাও কমিটি, সেখানে আমরা সমর্থন করেছিলাম তাদেরকে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই প্রথম যে দীর্ঘদিন পর নির্বাচন হলো, তাতে আমরা প্রায় এখন পর্যন্ত যা হিসেব আছে যে আমরা প্রায় 35% মতো ভোট পেয়েছি। এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। এবং মানুষ চেয়েছিল সমবায়ের নির্বাচন হোক। সেই নির্বাচন অনেকে সকালে এসেও আমরা শুনেছি যে সিপিআইএমের বা সমবায় বাঁচাও কমিটির রেজাল্ট কী হবে জানি না, কিন্তু একটা ভালো কাজ করেছে যে নির্বাচনটা করছে। আমরা না লড়লে নির্বাচন হতো না। ফলে মানুষের একটা ধারণা আছে যে এখানে ক্ষমতা পুষ্টিগত করা হয় কয়েকজনের মধ্যে। সেখানে দাঁড়িয়ে তো আমাদের ফলাফল, আমরা ধীরে ধীরে এগোচ্ছি এবং এককভাবে লড়ে যে 35% ভোট পেয়েছি, এটা আমাদের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে একটা ভালো সাহায্য করবে। কংগ্রেস আবার তৃণমূলের হাতটা ধরলো। হ্যাঁ, এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছেন তারা আগ্রহী বেশি, কি বলছে, তৃণমূলের হাত ধরা। ফলে দেখবেন আজকে কোনো ঝান্ডা নিয়ে করেনি, ওরাও বলেছে ঝান্ডা নাই, আমরাও তো করি না। সাধারণত সমবায় বাঁচাও কমিটি লড়ে, এখানে তো কোনো সিম্বলিক ভোট হয় না। তো ওরা এখন তৃণমূলের সাথে গেছে এবং ওরা ভালো মনে করেছে না খারাপ মনে করেছে, এটা স্থানীয় ব্যাপার। এ নিয়ে যে আমাদের যে আসল বিষয় আছে যে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই করা, সেটা কখনোই দুর্বল হবে না এবং এটা স্থানীয় নেতৃত্বরাই করেছে। অফকোর্স আমাদের যা ভোট আছে, একক লড়ে যদি 35% ভোট পাই, এবং এটা সবচেয়ে কঠিন এলাকা, যে এলাকায় এখানে জেনে রাখবেন খোঁজবোটটোলা সমবায় সমিতি বাইরের ভোটারের চেয়েও খোঁজবোটটোলা বেশি। এবং যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও আমরা 2-1 এখানে জিতেছি, 2-1 সরকার থাকাকালে। আজকে দাঁড়িয়ে খোঁজবোটটোলার মানুষরাও আমাদের বলেছেন ভালো কাজ করেছে, নির্বাচন হচ্ছে এবং আপনারা এগোবেন, এই যে লড়ছেন আপনারা, আপনাদের অভিনন্দন।
এবং তার প্রতিফলন আমরা পেলাম। আমরা তো ভাবতেই পারিনি যে 35% কাছাকাছি আমরা ভোটটা পাবো। এটা তো ভালো একটা আমাদের আগামী দিনে পথ চলা। ঘটনা হচ্ছে যে এটা তো অ্যাকচুয়ালি পার্টিগতর ব্যাপার নেই। সাধারণত যারা দাঁড়িয়েছে ভোটে 6জন করে ক্যান্ডিডেট, তাতে আমরা যাদেরকে সাপোর্ট করেছি, আমাদের দল যাদেরকে সাপোর্ট করেছে, তাদের মধ্যে এখন পর্যন্ত 4টা রেজাল্ট হয়েছে। 4টার রেজাল্টে 4টাই আমাদের জয়ী, এবং আমরা শিওর যে দুটো হবে সে দুটো জয় হবে। এখানে লড়াইয়েরও ব্যাপার নেই। সাবিত্রী মিত্রের এরিয়া, এখানে অন্য কারো প্রশ্ন ওঠে না। অতএব আমাদেরই সবগুলো জয় হবে, তা আমরা শিওর। জোট করেছিলেন কংগ্রেসের সাথে? জোট বলতে কি, এটা তো পার্টির ব্যাপার নয়, তবে আমাদের এখানে সব আলোচনার সাপেক্ষেই হয়েছে, সমঝোতা হয়েছিল, সমঝোতার মাধ্যমে হয়েছে। কোনো সমস্যা কংগ্রেসের হাত ধরতে হলো কেন? না, কংগ্রেসের হাত ধরার ব্যাপার নেই। আমরা 4টা ক্যান্ডিডেট দিচ্ছি, ওরা 2টো ক্যান্ডিডেট দিচ্ছি, এটা পার্টির ব্যাপার নেই। এটা তো পার্টির বা কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল এইসব পার্টির ব্যাপার নেই। তবে আমরা সাপোর্ট করেছি যাদেরকে, ওরাও পক্ষান্তরে সাপোর্ট করেছে হয়তো বাইরে থেকে। এটা পার্টির ব্যাপার নেই, দলের ব্যাপার নেই। যাদেরকে সমর্থন করে তারা তো কংগ্রেসের সমর্থন না, অ্যাকচুয়ালি আবারও আমি বলছি যে এটা দলের ব্যাপার নেই। যারা যারা প্রার্থী হয়েছে, যারা এই সমবায় ব্যাংকে যাদের শেয়ার আছে, তারাই কেবলমাত্র এখানে মানে ভোটার, এবং তাদের মধ্যেই ক্যান্ডিডেট হয়েছে। আমরা দলগতভাবে জাস্ট সাপোর্ট করেছি। এবার ধরুন ওদের হয়তো পছন্দ হয়েছে এই ক্যান্ডিডেটগুলোকে, তারাও হয়তো দুজনকে সাপোর্ট করেছে। এই ব্যাপার আছে, অন্য কোনো ব্যাপার নেই, এখানে দলের ব্যাপার নেই। তবে আমাদের সমর্থনটাই যথেষ্ট ভারী, এতেই আমাদের সমর্থন। ফলাফল কি আপনাদের পক্ষে? হ্যাঁ হ্যাঁ। জয় কিসের নিরিখে হলো? জয় হচ্ছে, দেখুন অ্যাকচুয়ালি তো বললাম যে আমরা সাপোর্ট করলাম। এখানে একটা উন্নয়নের বাতাবরণ, সাবিত্রী মিত্রর উন্নয়নের বাতাবরণ, সেই সাপেক্ষে মানুষ আমাদের সাথে আছে, সাবিত্রী মিত্রর সাথে আছে, তারই হাওয়াই সব ক্যান্ডিডেট আমাদের জয়ী। লোকসভাতে ভরাডুবি, তারপরে এই নির্বাচন কিছুটা হলেও কি অক্সিজেন পাবে উত্তর চন্ডীপুরে, কি বলে? হ্যাঁ নিশ্চয়ই, দেখুন উত্তর চন্ডীপুরে আমাদের অক্সিজেন সবসময় আছে। মানুষ একটু কী ভেবেছে, হয়তো নতুন মুখ পেয়ে মানুষ হয়তো ভেবে যেটা করেছে সেটা রায়কে আমরা মাথা পেতে নিচ্ছি, এবং আমরা আবার সামনে আমরাই আছি, আমরাই থাকবো, সমস্যা কিছু নেই। জলিল সাহেব যিনি আছে দীর্ঘদিন থেকে প্রায় 22 লক্ষ টাকা আত্মসাৎ করার কোনো হিসাব নাই, কোনো হদিস নেই। হাইকোর্ট করে টাকা তুলেছে, এই সবগুলো খতিয়ে দেখা হবে। মানুষকে আমি ধন্যবাদ জানাই যে এই চোরের বিরুদ্ধে আপনারা উঠে দাঁড়িয়েছেন, এবং আমরা এখানে কংগ্রেসের সাথে জোট করেছি, একটা ছোট্ট জোটের মতো করে 4টে টিএমসি 2টো কংগ্রেস দাঁড়িয়েছিল। আমরা সবাই সাথে দিচ্ছি, এবং আগামী দিনে আমরা মানে যাতে করে এই ব্যাংকে থেকে সমবায় ব্যাংক থেকে মানুষ উপকৃত হয়, এবং এই যারা টাকা পয়সা লুট করেছেন বলে শুনেছি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কংগ্রেস তৃণমূলকে একসঙ্গে কাজ করতেই পারে, এটা আলাদা বলে কোনো গল্প নয়। কেন্দ্রের জোটটা